এরপরে যখন মানুষটি মারা যায়, মানুষটি মারা যাবার পরে আত্মীয় স্বজন সবাই এসে ডেড বডি দেখে। ডেড বডি দেখার সাথে সাথে শরীরের ভিতরে যদি কোনো তাইদ বা তাগা থাকে খুলে ফেলে, শরীরের ভিতরে দামি কোনো বস্ত্র থাকলে খুলে ফেলে, শরীরের ভিতরে যত ভিআইপি কাপড় থাকে সব খুলে ফেলে, ঘরের ভিতর থেকে একটা চাদর এনে উলঙ্গ মানুষটার উপরে দিয়ে দেয়। কি বাড়িওয়ালা বলেন, কি গাড়িওয়ালা বলেন, কি কোটিপতি বলেন আর পথের ভিক্ষুক বলেন, যেই মারা যাক তার সাথে প্রাণ থেকে, দেহ থেকে প্রাণ বের হবার সাথে সাথে সব খুলে উলঙ্গ করে একটা চাদর ছাড়া কিছু দেওয়া হয় না। হয় নাকি? আপনি বাড়িওয়ালা, আপনাকে আপনার খাস সবথেকে ভিআইপি রুমটার ভেতরে আছেন, আপনাকে ধরে উলঙ্গ করে বের করে সামনের নিচতলা লাশ জায়গায় রেখে দেয়। আপনার বাসা খালি, আপনার বাসার মালিক আপনার ছেড়ে, আপনার বাসার ভাগীদার আপনার মেয়ে, আপনার বাসার ভাগীদার হয়ে যায় আপনার স্ত্রী, আপনার সন্তান। তখন স্ত্রী চোখের পানি ছাড়ে, প্রেম ভালোবাসা সামান্য কিছু থাকলেও মনের ভেতরে আসল চিন্তা থাকে, স্বামী তো মারা গেছে, সন্তানরা আমারে আদর করে জায়গা না দিলে আমি তো আমার জায়গায় থাকতে পারবো না। ভাই ভাই দ্বন্দ্ব লেগে যায়, চিন্তা করে হায় হায় আমার ফ্ল্যাট কোনটা হবে, আমি তো অমুক ফ্ল্যাটের টাকা দিয়ে অমুক ফ্ল্যাটটা আমি বানিয়েছি, ওই ফ্ল্যাট আমার না হলে তার সাথে মারামারি হবে। বোন মনে মনে চিন্তা করে আমি তো বাসার কাজ চলাকালীন সময় টাকা আমিও দিয়েছিলাম, আমার অমুক ফ্ল্যাটটা না হলে আমি ভাইদের সাথে সম্পর্ক রাখবো না। আপনি যখনই মারা গেলেন, আপনি ব্যক্তি নাই ব্যক্তির জায়গায় স্ত্রী দাঁড়িয়েছে, সন্তান দাঁড়িয়েছে, ছেলে আর মেয়ে দাঁড়িয়েছে। শুধু নাই হয়ে গেলে আপনার জায়গার ভাগীদারের কোনো অভাব নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমরা কোনো মুমূর্ষ মৃত্যু ব্যক্তির কাছে যাবে, তখন তোমরা বেশি বেশি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা হাদিস থেকে প্রথমতম শিখলাম, আমাদের আত্মীয় স্বজন যদি কেউ মুমূর্ষ অবস্থায় পৌঁছে যায়, বোঝা যদি যায় যে মানুষটি মারা যাচ্ছে, তাহলে আমরা ওই মানুষের কাছে দেখা করতে গেলে আশেপাশে বসে কি পড়ব? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, وعن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة على موتاكم। আল্লাহ পাকের হাবিব বলেন, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, মরুদুল কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মান কানা আখিরু কালামিহি, যখন একটা মানুষ মউতে মাবতেলা বলে, দুনিয়া থেকে একেবারে শেষ প্রান্তে মউতের কাছাকাছি সময় যেই ব্যক্তি পৌঁছে যায়, ওই ব্যক্তির কাছে যারা থাকবে, পাশে যারা থাকবে, তারা যেন দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কোনো কথাবার্তা না বলে। কারণ যেই মানুষটার মউতের কষ্ট যন্ত্রণা শুরু হয়ে যায়, ওই মানুষটি তখন একে তো দুনিয়া ছেড়ে যাচ্ছে, স্ত্রী পুত্র সন্তান ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, এই দুনিয়ার কলহ পূর্ণ একটা সাজানো গোছানো পৃথিবী, যার জন্য সে মাথার ঘাম পায়ে ফেলেছে, জীবনের যৌবনকে ক্ষয় করে দিয়ে একটা বাড়ি করেছে, গাড়ি করেছে, সন্তানকে লেখাপড়ার জন্য হাজারো ব্যথা বেদনা সহ্য করেছে। এই রকমের একটা সাজানো গুছানো সংসার ছেড়ে যখন সে বিদায় নিয়ে যাচ্ছে, তখন এমনিতেই একটা মানুষের মনটা বেজার থাকে, ব্রেনটা দুর্বল হয়ে যায়, মানুষের মুখের ভিতরে তখন হাসি থাকে না। এই সময় যখন আজরাইলকে দেখে, কুরআনুল কারীম 30তম পারা 2তম পৃষ্ঠার সূরাতুন নাজিআতের ভেতরে এসেছে,
আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহ পাক বলেন ওয়ান্নাজিআতি গরকান ওয়ান্নাশিতাতি নাশতান ওয়াসসাবিহাতি সাবাহা। আল্লাহ পাক বলেন যখন মানুষের মউত জান কবজের সময় চলে আসে তখন ওই মানুষের শরীরের ভিতরে পায়ের কাছ থেকে আজরাইল মালাকুল মউত ডুব দিয়ে প্রাণটাকে সংহার করার চেষ্টা করে। কারণ কোন মানুষের রূহ খুব সহজে বের হতে চায় না, সেজন্য আজরাইল পায়ের গোড়ালির নখ থেকে শুরু করে খামচিয়ে খামচিয়ে আশ্রিয়ে আশ্রিয়ে তারপর রুহটাকে খুঁজতে থাকে। সেখান থেকে ব্যথা শুরু হয়ে যায় একজন মুমূর্ষ মানুষের শরীরের ভেতরে। সেই জায়গা থেকে গোটা বডির ভিতরে রুহটাকে খুঁজতে খুঁজতে এরপরে রুহটাকে যখন আজরাইল কবজ করে ফেলে, এই সময় যদি মানুষের কাছে বসে ব্যবসার কথা মানুষ বলে, মোবাইল টেপাটিপি করে, বিভিন্ন দুনিয়ার কাজকর্মের কথা বলতে থাকে, তখন তার বডির উপরে এমন প্রেসার পড়ে, এমন ব্যথা যন্ত্রণার কষ্টের ভেতরে সে থাকে। হাদিসের ভেতরে এসেছে ওই আশেপাশে যদি তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানুষ না থাকে, ওই সময় যদি তাই খাঁটি ঈমানদার না হয়, ওই সময় তার সন্তান যদি পাশে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত না করে, ওই সময় তার আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার সদস্য বৃন্দ যারা আছে তারা যদি আল্লাহর স্মরণের কালামের বাক্য বেশি বেশি তার কানের কাছে পৌঁছে না দেয়, তাহলে ওই মানুষটা ঈমান হারা হয়ে খুব সহজে ওই মানুষটি বেঈমান হয়ে কাফের অবস্থায় মৃত্যুবরণ করতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, বড় ভয়াবহ অবস্থা। আল্লাহ পাকের হাবিব বলেছেন যখন মানুষ মউতের ফেরেশতা মালাকুল মউতকে দেখে, দেখবেন মানুষের চোখটা বড় হয়ে যায়, নাকের সিধা বড় হয়ে যায়, কপালটা ঘেমে যায়, মানুষ একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। যেই মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, যেই মানুষের ঈমান সঠিক থাকে না, এই মানুষ তো মালাকুল মউতকে দেখার সাথে সাথে কখনো সিংহের মতন, ব্যাঘ্রের মতন, গাভীর মতন, গরুর মতন করে সে এত বেশি চিল্লা চিল্লিয়ার আওয়াজ করতে থাকে। এই সময় তার পাশে বসে যদি কোরআনের আওয়াজ দেওয়ার মতন কোনো মানুষ না থাকে, বেঈমান হয়ে নাস্তিক হয়ে দুনিয়া ছেড়ে সে জাহান্নামী হয়ে যায়। নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হাদিসে পাকের ভেতরে এসেছে যখন কোন মানুষের মাথার কাছে মালাকুল মউত এসে যখন তার প্রাণটাকে সংহারের চেষ্টা করে, তখন শয়তান মাস্টার ইবলিস সে তো আর বসে থাকে না, সে তখন এই মানুষের মাথার কাছে এসে বসে যায়, আর মাথার কাছে বসে তাকে বলে, ও ভাই আমি তোমার ভাই। আবার কখনো বাবার সুরত দিয়ে বলে আমি তোমার বাবা, কখনো দাদার সুরত দিয়ে বলে আমি তোমার দাদা। আমার দিকে তাকাও, এই যে তুমি মালাকুল মউত এখন তোমার সামনে চলে আসতেছে, তুমি মারা যাচ্ছ, এটা তো বড় ভয়ঙ্কর অবস্থা। তোমার তো ছাতি এখন শুকিয়ে গেছে, কলিজা, তোমার কলিজার পানি যদি প্রয়োজন হয়, হাতের কাছে তোমার পানি নাই, তুমি কি খাবে? তোমার প্রাণটা কি দিয়ে শীতল করবে? অতএব আমার সিদ্ধান্ত হচ্ছে আমি তোমার ভাই হিসেবে এসেছি, আমার যে হাতের মুঠার ভিতরে একটা পেলা আছে, এই পেলার ভিতরে যে পানিটা আছে, পানিটা তুমি পান করে তোমার অশান্ত হৃদয়টাকে ঠান্ডা করে দাও। এই পানিটা কি খাওয়া যায়? জোরে বলেন, এটা কি পানি? এটা তার পেশা, ঠিক কিনা? এটা তার পেশা। এখন এই যে পেশাব পান করা যাবে না, খেয়াল করেন, একে তো দুনিয়া ছেড়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য কলকারখানা ইন্ডাস্ট্রি সব কিছু ছেড়ে, কি আদরের সন্তান, কি আদরের মেয়ে, কি আদরের জামাতা, কি আদরের কলিজার টুকরো স্ত্রী, নয়নের পুতুলি সন্তানগুলি রেখে একা একা না ফেরার দেশে চলে যাচ্ছে। এই যে একটা টেনশন মানুষের ভিতরে কাজ করে, এই সময় মানুষ কিভাবে ঈমানের উপরে থাকবে? সেজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি দাখালাল জান্নাহ। সর্বশেষ অবস্থায় মানুষের কাছে বসে বেশি বেশি যদি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে,
তাহলে বেঈমান হয়ে ওই সময় ওই শয়তানের দেওয়া পেশাব নামের পানিটা পান করে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে শয়তানকে খোদা বলে সে নাস্তিক হয়ে বেঈমান হয়ে মারা যায়। আমার প্রিয় ভাইরা, বড় ভয়ঙ্কর অবস্থা। এজন্যই ওয়ান মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا سورة ياسين। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন তোমাদের ভিতরে কোনো মানুষ মারা যায়, মুমূর্ষু অবস্থায় পৌঁছে যায়, যখন তোমাদের ভিতরে কোনো মানুষ দেখবে মারা যাবার মতন সময় অবস্থায় পৌঁছে গিয়েছে, তখন তোমাদের কাজ হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করতে পারো তারা ওই মানুষের আশেপাশে বসে কোরআন তেলাওয়াত শুরু করে দাও। যারা কোরআন তেলাওয়াত করতে পারো না তারা জিকির শুরু করে দাও, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, যখন এরকমের কোন আত্মীয় স্বজন আপনার আমার মারা যাচ্ছে, মারা যাবার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যারা কোরআন পড়তে পারো তারা কোরআন নিয়ে বসে যাও, আর যারা কোরআন পড়তে পারবে না তারা তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করতে থাকো। কিন্তু ওই মুমূর্ষু মানুষটাকে ডেকে বলো না যে এই দাদা, এই চাচা, এই বাবা, এ ভাই, এ বন্ধু, তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। তারে ডাকা যাবে না। কি করা যাবে না? তারে যদি আপনি ডাকেন তাহলে সে তো মালাকুল মউতের ফেরেশতার আযাব শুরু হয়ে গেছে, প্রাণটা তার যখন বের হয়ে যাচ্ছে, আপনি যদি এই সময় তাকে ডেকে ডেকে কালেমার তালকিন দিতে থাকেন, তখন হয়তো আজীবন সে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সত্য কথা বলে নাই, সে দুনিয়ার খারাপ কাজের ভিতরে ছিল। আপনি যখন ডেকে তাকে বারবার কালেমার কথা আওয়াজ শোনানোর চেষ্টা করতেছেন, হয়তো তখন ঈমান হারা হয়ে, দিশে হারা হয়ে, সেন্সলেস হয়ে বলতে পারে দূর, কারণ বডির উপরে প্রেসার চলছে, কঠিন প্রেসার, মালাকুল মউতকে দেখে ফেলছে, এখন তার সেন্স ঠিক নেই। যদি আপনি এই সময় ডেকে তাকে বলেন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে ওই সময়ের যন্ত্রণার ভেতরে হয়তো তোমার আমার কালেমা ডাকা অবস্থাটায় সে বিরক্তি বোধ করলে ঈমান চলে যাবে, শয়তান এসে পেশাবটাকে পানি নামে খাওয়ায় বেঈমান করে, নাস্তিক করে তার জানটা নিয়ে যাবে বলেন। এজন্য আমরা কি করব? পাশে বসে নিজেরা তেলাওয়াত করব, একটু আওয়াজ দিয়ে যেন মুমূর্ষু মানুষের কান পর্যন্ত ওই কালেমা, ওই জিকির, ওই কোরআন তেলাওয়াতের আওয়াজটা পৌঁছে যায়। ঠিক আছে না ইনশাআল্লাহ? কিন্তু আমরা তাকে বারবার ডিস্টার্ব করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, যখন একটা মানুষ মাউত হয়ে গেল, মারা গেল, মারা যাবার পরে আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, মানুষটি যখন মারা গেল, মানুষটি মারা যাবার সাথে সাথে সমস্ত শরীরের ভেতরে ব্যথা থাকে, বেদনা থাকে। হাদিসে পাকের ভেতরে এসেছে, আল্লাহ পাকের হাবিব বলেছে, একটা মানুষের শরীরের ভেতরে তলোয়ার দিয়ে যদি 300 আঘাত দেওয়া হয়, তাতে একটা মানুষের শরীরে যতটা ব্যথা পায়, বেদনা হয়, যন্ত্রণা হয়, তার থেকে যা শরীরের ভিতর থেকে প্রাণটা বের হয়ে যায়, 300 আঘাত থেকেও মৌতের ব্যথার কষ্টরা আর যন্ত্রণা খুব বেশি। হযরত ওমর একবার উবাই ইবনে কাআবকে জিজ্ঞেস করেছিলেন, ভাই মৌতের কষ্টটা কেমন, আমাকে একটু আপনি বুঝান। প্রশ্নকারীকে কথা বলে না, প্রশ্নকারীকে ওমর, প্রশ্নকারীকে আস্তে কথা বলেন, প্রশ্নকারীকে ওমরের কি মৃত্যুর কষ্ট জানা বাকি আছে, বোঝা বাকি আছে?
এরপরও শিক্ষার পরে শিক্ষা। হযরত ওমর উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ভাই মউতের কষ্ট কেমন, আমাকে আপনি একটু বুঝান। উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি যদি একটা কাঁটাযুক্ত বৃক্ষের একটা ডাল, একটা শাখা, যেই শাখার সব জায়গায় ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এর ভেতরে আবার ছোট ছোট কাঁটাযুক্ত বৃক্ষওয়ালা ডাল আছে, এই কাঁটাযুক্ত বৃক্ষওয়ালা ডালগুলি যখন একটা মানুষ যদি কোনো একটা তুলার রাশি, তুলার স্তূপ, এই তুলার স্তূপের ভেতরে যদি ওই কাঁটাযুক্ত বৃক্ষওয়ালা ডালটার ভিতরে আলকাতরা মাখা হয়, এই আলকাতরা মাখার পরে এটা যদি কোনো তুলা রাশি মানে স্তূপ করা তুলার ভেতরে ডালটা ঢুকিয়ে দিয়ে টান মারলে পরে তুলা অবস্থায় ছিন্ন ভিন্ন হয়ে যেভাবে কাঁটাযুক্ত ডালটা বের হয়ে চলে আসে, আল্লাহ পাকের হাবিবের সেই সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর থেকে এই যে তুলার ভিতরে একটা লাঠির ভিতরে এত আলকাতরা যুক্ত কাঁটাওয়ালা জিনিসের ভিতরে তুমি তুলার ভিতরে ঢুকিয়ে যখন টান মেরেছ, তুলা রাশিগুলি যেভাবে ছিন্ন ভিন্ন হয়ে বের হয়ে চলে আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, এর থেকে একটা মানুষের শরীর থেকে যখন একটা মানুষের প্রাণ বের করা হয়, ওই তুলাযুক্ত লাঠি আর কাঁটাযুক্ত জিনিসগুলিতে ছিন্ন ভিন্ন হয়ে তুলা যেমন চলে আসে, তার থেকে বেশি ব্যথা ওই মানুষের শরীরে প্রাণ বের হতে কষ্ট পায়। অন্য হাদিসে এসেছে, একটা বকরি জ্যান্ত জবেহ করা হয় নাই, এই জ্যান্ত বকরিটাকে আপনি ধরে খসে যদি চামড়াটাকে টান মারেন, এই বকরি জীবন্ত বকরির শরীর থেকে চামড়া খসতে গিয়ে একটা বকরি যত ব্যথা না পায়, তার থেকে একটা মানুষের বডি থেকে যখন প্রাণটা বের হয়ে যায় তার শরীরে ব্যথা খুব বেশি পায়। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কি মারাত্মক অবস্থা। এজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষের দেখবে মৃত্যু শুরু হয়েছে, তখন তোমরা কেউ সেখানে কলেমার তালকিন জোরে জোরে দিবে, তারে ডাকবে না, কারণ তারে ডাকলে মৃত্যুর যন্ত্রণার কারণে লোকটা বেঈমান হয়ে দুনিয়া ছেড়ে চলে যেতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে যখন মানুষটি মারা যায়, মানুষটি মারা যাবার পরে আত্মীয় স্বজন সবাই এসে ডেড বডি দেখে। ডেড বডি দেখার সাথে সাথে শরীরের ভিতরে যদি কোনো তাইদ বা তাগা থাকে খুলে ফেলে, শরীরের ভিতরে দামি কোনো বস্ত্র থাকলে খুলে ফেলে, শরীরের ভিতরে যত ভিআইপি কাপড় থাকে সব খুলে ফেলে, ঘরের ভিতর থেকে একটা চাদর এনে উলঙ্গ মানুষটার উপরে দিয়ে দেয়। কি বাড়িওয়ালা বলেন, কি গাড়িওয়ালা বলেন, কি কোটিপতি বলেন আর পথের ভিক্ষুক বলেন, যেই মারা যাক তার সাথে প্রাণ থেকে, দেহ থেকে প্রাণ বের হবার সাথে সাথে সব খুলে উলঙ্গ করে একটা চাদর ছাড়া কিছু দেওয়া হয় না। হয় নাকি? আপনি বাড়িওয়ালা, আপনাকে আপনার খাস সবথেকে ভিআইপি রুমটার ভেতরে আছেন, আপনাকে ধরে উলঙ্গ করে বের করে সামনের নিচতলা লাশ জায়গায় রেখে দেয়। আপনার বাসা খালি, আপনার বাসার মালিক আপনার ছেড়ে, আপনার বাসার ভাগীদার আপনার মেয়ে, আপনার বাসার ভাগীদার হয়ে যায় আপনার স্ত্রী, আপনার সন্তান। তখন স্ত্রী চোখের পানি ছাড়ে, প্রেম ভালোবাসা সামান্য কিছু থাকলেও মনের ভেতরে আসল চিন্তা থাকে, স্বামী তো মারা গেছে, সন্তানরা আমারে আদর করে জায়গা না দিলে আমি তো আমার জায়গায় থাকতে পারবো না। ভাই ভাই দ্বন্দ্ব লেগে যায়, চিন্তা করে, হায় হায় আমার ফ্ল্যাট কোনটা হবে, আমি তো অমুক ফ্ল্যাটের টাকা দিয়ে অমুক ফ্ল্যাটটা আমি বানিয়েছি, ওই ফ্ল্যাট আমার না হলে তার সাথে মারামারি হবে। বোন মনে মনে চিন্তা করে, আমি তো বাসার কাজ চলাকালীন সময় টাকা আমিও দিয়েছিলাম, আমার অমুক ফ্ল্যাটটা না হলে আমি ভাইদের সাথে সম্পর্ক রাখবো না।
আপনি যখনই মারা গেলেন, আপনি ব্যক্তি নাই ব্যক্তির জায়গায় স্ত্রী দাঁড়িয়েছে, সন্তান দাঁড়িয়েছে, ছেলে আর মেয়ে দাঁড়িয়েছে। শুধু নাই হয়ে গেলে আপনার জায়গার ভাগীদারের কোনো অভাব নাই। ঠিক কিনা? আপনার ভাগীদারের কোনো অভাব নাই। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তুমি যখন মারা যাও, তোমার শরীর থেকে যখন জামাগুলি খুলে ফেলা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রূহটা বডি থেকে বের হবার পরে যখন আসমানে নিয়ে যাওয়া হয়, আসমানে নিয়ে যাবার পরে আবার ট্রান্সফার করে দেওয়া হয়, ট্রান্সফার হয়ে এসে বডির ভিতরে রূহটা ঢোকে না, বডির বাহিরে আর আপনার আমার খাটের পাশে আর চারিপাশে রূহটা ঘুরতে থাকে। ওই রূহ তখন তাকিয়ে দেখে, আহারে তোমার কলিজার টুকরো সন্তান কোরআন পড়তেছে কিনা, কলিজার টুকরো মেয়ে তোমার রূহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে কিনা, তোমার কলিজার টুকরো স্ত্রী সন্তান নয়নের পুত্তলি যাদেরকে রেখে গিয়েছো, তোমার আমার রূহটা বডির বাহিরে বসে ঘুরে ঘুরে দেখতে থাকে কে তার জন্য মাগফিরাতের কামনা করে, আর কে জায়গা জমি নিয়ে ভাগ বন্টনের জন্য দিশেহারা হয়ে গেছে। সব কিছু তোমার আমার রূহ বডির বাহিরে বসে ঘুরে আর দেখতে থাকে। শুধু দেখে তাই নয়, হাদিসের মধ্যে এসেছে, যখন মানুষ এই রূহটা ঘুরতে থাকে, শরীর থেকে যখন কাপড়গুলি খোলা হয়, তখন ওই মৃত্যু মানুষ যেহেতু কথা বলতে পারে না, তাই আপনি আমি শুনতে পারি না, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন ওই মানুষটা তখনও ব্যথায় এত বেশি কাতর হয়ে থাকে, সে বলতে থাকে, আমার শরীর থেকে আমার জামাটা আস্তে খোলো, আমাকে তুমি গোসলের জন্য নিয়ে যাচ্ছ, পানিটা বেশি গরম আমার শরীরে দিও না, আমার ব্যথা লাগে, আমার শরীর থেকে রূপার আংটিটা খুলে ফেলতেছো, আস্তে করে খুলো, আমার শরীর এত ব্যথাগ্রস্ত হয়ে আছে। আল্লাহ পাকের হাবিব বলেন, মৌতের মানুষ তখনও চিৎকার করে কথা বলতে থাকে, কিন্তু তার জবান বন্ধ বিদায় ওই আওয়াজটা পৃথিবীর কোনো মানুষ শুনতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য মৃত্যু মানুষের শরীর থেকে কাপড় খুলতে হবে আস্তে। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যু মানুষের যদি রূপার আংটি থাকে, এটা খুলতে হবে আস্তে। পানিটা যখন আপনি গরম দিবেন, এত বেশি গরম জোশ হয়ে না যায় যেটা চামড়ায় দিলে পরে চামড়া খসে খসে পড়ে যাবে, কারণ মৃত্যু মানুষের মাত্র দেহ থেকে বডি থেকে রূহটা চলে গেছে, এতে বডিটা তার এত বিষাক্ত ব্যথা, এত জর্জরিত কষ্টের ভিতরে আছে, এটা মৌতগ্রস্ত ব্যক্তি, মৃত্যুওয়ালা ব্যক্তি ছাড়া আসমান জমিনের কোনো মানুষ সেই ব্যথা বুঝতে পারে না। প্রচন্ড ব্যথায় সে জর্জরিত হয়ে থাকে। এজন্য কাপড় আস্তে খুলতে হবে, আংটি রূপার থাকলে আস্তে খুলতে হবে, আনুষঙ্গিক শরীরে আরো কিছু থাকলে আস্তে খুলতে হবে। এই যে আস্তে খুলবেন, এই আস্তে খোলার শিক্ষাটা না থাকলে তো জোরে জোরে টান মারবে, ঠিক কিনা? এই শিক্ষাটার জন্যই আমি আজকের আলোচনা এটা পছন্দ করেছি। এই যে আস্তে খুলতে হবে, এই যে পাশে বসে কোরআনে হাকিম তেলাওয়াত করতে হবে, এই যে পাশে বসে জিকির আজকার করতে হবে, এই যে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ দিয়ে মধুমক্ষিকার মতন পরিবেশটা তখন এভাবে করতে হবে। যদি মৃত্যু ব্যক্তির সাথে করণীয় বিষয়গুলি আপনি আমি না জানি, তাহলে কি এর একটা কাজও বাবার সাথে, দাদার সাথে, ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, স্ত্রীর সাথে, স্বামীর সাথে এই শিক্ষা না থাকলে কেউ করতে পারবে? আদৌ সম্ভব নয়। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, মৃত্যু ব্যক্তিকে গোসলের সময় তোমরা গরম পানির ভিতরে কি পাতা দাও?
কি পাতা? আচ্ছা বলেন তো, পৃথিবীতে পাতার কোনো শেষ আছে? আম গাছ, জাম গাছ, বাঁশ গাছ, কত গাছই না আছে। আচ্ছা বড়ই পাতার মতো একটা পাতা রাসূলুল্লাহ কেন বলছে? সুবহান। আমার প্রিয় ভাইরা, ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরো মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। এই ইন্তেকালের পরে রাসূলুল্লাহ বললেন, ও মহিলা সাহাবী, তোমরা যারা আমার কলিজার টুকরো মেয়েটাকে গোসল করাচ্ছ, গোসলের সময় তোমরা যে গরম পানি ব্যবহার করতেছো, এই গরম পানির ভিতরে 3টা 5টা 7টা অথবা যদি বেশিও লাগে, এই বড়ই পাতা দিয়ে পানিটাকে গরম করে সেই গরম পানি দিয়ে আমার কলিজার টুকরো সন্তান, কলিজার টুকরো মেয়ে জয়নবকে সুন্দর করে তোমরা গোসল দাও। বিজ্ঞান এটাকে নিয়ে বিশাল এক গবেষণার পাহাড় গড়ে তুলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বড়ই পাতার মতন একটা পাতা, পৃথিবীর এত বিশাল বিশাল পাতা, বট গাছের কত বড় পাতা, তাল গাছের কত বড় পাখা, এত বিশাল বিশাল গাছের বিশাল বিশাল পাতা থাকতে তিনি বড়ই গাছের ছোট্ট ছোট্ট পাতাগুলি দিয়ে মৃত্যু ব্যক্তিকে গোসলের জন্য কেন বলেছেন? ওনারা গবেষণা করে বের করেছেন যে এই বড়ই পাতার ভেতরে অ্যান্টিঅ্যাপসিড নামের একটা ঔষধ আছে। এটা যখন পানির ভেতরে দেওয়া হয়, দেওয়ার পরে ওই গরম পানির ভেতরে বড়ই পাতাটা দেওয়ার পরে আস্তে আস্তে সে একটা লোদা লোদা পানি ছেড়ে দেয়। এই পানিটা যেই চামড়ার উপরে লাগে, এই চামড়ার ভেতরে ভাইরাস, রোগ, জার্ম যাই থাকুক, ওই বড়ই পাতার এমন একটা অ্যান্টিঅ্যাপসিড রয়েছে যেই জিনিসটাতে এই জিনিসটাকে কভার করে চামড়াটাকে পুরোপুরি শুদ্ধ করে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলো না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই বড়ই পাতা শুধু মৃত্যুকালীন সময়ের ওষুধ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষকে বল্লায় কামড় দেয়, বেঙ্গুলে হুল ফুটায়, অথবা কোনো ধ্বংসাত্মক পোকামাকড় যদি কাউকে আঘাত করে, কাটে, তাহলে সেই সময় মানুষের জন্য কাজ হয়েছে 5টা 7টা বড়ই পাতা নিয়ে যদি এটাকে বেটে ফিসে তারপরে বর্তার মতন বানিয়ে ফেলে, তারপরে ওই বিষাক্ত যেই পোকা যেইখানে আঘাত করেছে, যেই বিষটা শরীরের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, ওই কামড় দেওয়া জায়গাটায় যদি বড়ই পাতার এই পাতাগুলি আপনি আমি প্রলেপ হিসাবে কয়েকদিন ব্যবহার করেন, তাহলে সেই বড়ই পাতার শোষণ এত বেশি ক্ষমতা, শরীর থেকে সে সকল রকমের দূষাক্ত বিষাক্ত জিনিসকে টেনে বের করে মানুষকে সুস্থ করে দেয়। আরো আশ্চর্য বিষয় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের বাসা বাড়িতে জিন ভূতের কোনো প্রভাব থাকে, যদি তোমার সন্তানের উপরে জিনের কোনো আসর থাকে, যদি তোমার স্ত্রীর উপরে জিন ভূতের কোনো বেশি প্রভাব থেকে থাকে, তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা পানি গরম দাও, আর গরম পানির ভিতরে তোমরা বড়ই পাতা 3টা 5টা 7টা বেটে তারপরে সেটা গরম পানির ভিতরে দিয়ে দাও, আর গরম পানিটাকে নাড়ানাড়ি শুরু করে দাও। আর তখন তোমরা যতক্ষণ বড়ই পাতার পানি এক জায়গায় থাকবে, তখন তোমরা পড়ো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এই আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে একটা ফু দিয়ে দাও। দ্বিতীয় নম্বরে তোমরা এর সাথে সূরাতুল ফালাক কে তেলাওয়াত করো, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাথাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আর একটা ফু দিয়ে দাও। 3 নম্বরে সূরাতুন নাস তেলাওয়াত করো, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس
রাসূলুল্লাহ বলেছেন এই যে বড়ই পাতা বেটে পানির ভিতরে দিয়ে গরম পানি নাড়াতে থাকো আর আয়াতুল কুরসি পড়ে দম করো, সূরাতুল ফালাক পড়ে দম করো আর সূরাতুন নাস পড়ে দম করো, ফু দাও। রাসূলুল্লাহ বলেছে এরপরে জিন ভূত বিকার মেধা নেশাগ্রস্ত অবস্থায় মাতাল অবস্থায় আছে এই মানুষকে তোমরা এভাবে করে কয়েকদিন পানি দিয়ে গোসল দাও। বড়ই পাতার বিনিময় আর কোরআনের শেফার বিনিময় আল্লাহ পাক জিন ভূতের আসর থেকে আর বডিটাকে হেফাজত করে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, এইবার যখন মানুষটা মারা গেল বড়ই পাতা দিয়ে গোসল দিলেন, নাকে কানে তুলা দিলেন, এরপরে ডান পাশ থেকে গোসল শুরু করলেন। 3 বার 5 বার আপনার যতটুকু পানি প্রয়োজন হয় পানি দিয়ে তাকে গোসল করালেন। যদি লোমকূপের নিচে নাভির নিচে লোমকূপ থাকে, যদি গোপন অঙ্গে যদি কোনো পশম থেকে থাকে এটাও মৃত্যু ব্যক্তির লাস্ট গোসলের সময় তার পরিষ্কার করে তারপরে তাকে গোসল দিতে হবে। এজন্য এই সপ্তাহের ভিতরে শুক্রবারে নখ কাটতে হয় আর সপ্তাহের ভিতরে প্রত্যেক সপ্তাহে নাভির নিচের বগলের নিচের পশম কেটে পরিষ্কার হতে হয়। ঠিক কি না? এই সপ্তাহ থেকে ওই সপ্তাহের মাঝখানে আপনি আমি মারা গেলে এই শুক্রবারে যাদের নাভির নিচের পশম পরিষ্কার হয়ে গেল, নখ যাদের কাটা হয়ে গেল, সুন্নাত আদায় হয়ে গেল, আগামী শুক্রবার আসার মাঝখানে মারা গেলে আপনি আমি পাক্কা একটা মুসল্লি হিসেবে আল্লাহ পাকের কদমে দেখা করার সুযোগ হয়ে গেল। কিন্তু যখন আপনি এই শুক্রবারে পরিষ্কার হলেন না, অলসতায় আগামী শুক্রবারেও হলেন না, অলসতায় পরের শুক্রবারেও হলেন না, তাহলে এর ভিতরে যে কোনো সময় আপনি মারা গেলেন। আপনি মারা যাবার পরে আপনার গোপন অঙ্গ পরিষ্কার করতে ভাড়াটিয়া গোসল করেওয়ালা মানুষ আপনার গোপন অঙ্গ পরিষ্কার করে, একটা মুসলমান হিসাবে এর থেকে লজ্জার আর কিছু নাই। ঠিক কিনা বলে? এজন্য মুসলমানের জীবন কমপ্লিট কোড অফ লাইফ। কারণ কি? সপ্তাহে একদিন নাক কাটো, নখ কাটো, সপ্তাহে তুমি মোষটাকে খাটো করো। মোষ কিন্তু আবার পুরোপুরি বেলেট দিয়ে চাষাটা সুন্নত না। মোষটা বেলেট দিয়ে যে চাষেন আপনারা, এটা কিন্তু সুন্নত না। সুন্নত হচ্ছে মোষ থাকবে, বড়টা কেটে ছোট করবে, এটা হচ্ছে সুন্নাত। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? পুরাপুরি চাষা চাষি এটা সুন্নত না। সুন্নত মোষ খাটো করো। হ্যাঁ, যেই জায়গা কামানো লাগে ওই জায়গা কামায় না, যেটা কামান না লাগে এইটা কামাই বসে। কি করবো? আমি তো একটা বেজাল্লে মানুষ, আলোচনায় ঢুকতে ওই বেজাল্লে জায়গা হিট না করে পারি না, এটা আমার একটা রোগ আর কি। আমার প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেজন্য বললেন প্রত্যেক সপ্তাহে মোষকে খাটো করো, বগলের লোমকে ফেলে দাও, নাভির নিচের লোমকে ফেলে দাও। আগামী শুক্রবার আসার আগে তুমি মারা গেলে কারো তোমার নাভির নিচের পশম বগলের পশম আর কাটতে হবে না, কারণ তুমি নিট অ্যান্ড ক্লিন আছো। ও আমার প্রিয় ভাইয়েরা, একজন মুসলমান মারা গেলে তার পকেটে যদি একটা তাসবিহ থাকে, পাতলা একটা টুপি থাকে, পকেটে যদি একটা মেসওয়াক থাকে, আর নাভি পশম বগলের পশম আর এই মসজিদে খাটো করা থাকে, মুসলিম হিসাবে এই জিনিসগুলি মারা যাবার পরে যদি তার পকেটে বা আশেপাশে রুমের ভিতরে পাওয়া যায়, প্রমাণ হয় লোকটা এই দুনিয়ার ভিতরে আল্লাহর ভয় নিয়ে ইমানের উপরে আমলে সালেহ নিয়ে সে চলাফেরা করত। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, এইবার গোসল হয়ে গেল। গোসলের পরে আপনার আমার কাজ হচ্ছে এবার কাপন পরাও। পুরুষের জন্য কয় কাপন? পুরুষের জন্য কয় কাপন? 3টা। মহিলার জন্য কয় কাপন? এই যে ইজার, চাদর, লেফাফা, জামা, দেহবন্ধ আর মাথা। আমাদের মা বোনদের 2টা কাপড় বেশি লাগে, মাথা বন্ধন, দেহ বন্ধন।
এছাড়া তিনটা কাপড় সবার সমান লাগে, নিচের চাদরটা বড় হবে, তার থেকে একটু ছোট উপরেরটা হবে, এর উপরে একটা জামা হবে। এটা দিয়ে আপনি ডান পাশ থেকে কাপড় এইবার মোড়ানো শুরু করবেন। ডান পাশের কাপড় উঠবে, এরপরে বাম পাশের কাপড়, আবার ডান পাশের কাপড়, আবার বাম পাশের কাপড়, আবার ডান পাশের কাপড়, আবার বাম পাশের কাপড়। এভাবে করে তিনটা কাপড় দিয়ে যখন প্যাকেট হয়ে গেল, এইবার যখন নামাজের জন্য সালাতুল জানাজার নামাজের জন্য যখন আপনি মাঠে নিয়ে যাবেন, আল্লাহ পাকের হাবিব বলে যখন লোকটা মারা যায়, মারা যাবার সাথে সাথে তোমরা তার গোসল দাফন কার্য সুসম্পন্ন যত দ্রুত পারো কাজটা সেরে তার আপন বাড়ি মাটির দেশে পৌঁছে দাও। দুইটা জিনিস এখানে হাদিসের ভেতরে এসেছে। যদি লোকটা ঈমানদার হয় তাহলে তার রূহের কবজের পরে সে বলতে থাকে, আরে আমার সন্তানরা আত্মীয় স্বজনরা ফেলে রাখছে কেন, গোসল দিয়ে আমার আপন বাড়ি কবরের ভিতরে জান্নাতে পৌঁছে দেয় না কেন। আর যদি বেঈমান মুনাফিক হয়, বেনামাজি হয়, তাহলে সে তখন আতঙ্কগ্রস্ত হয়ে যায়। ভাষা নেই, ভাষা বন্ধ থাকে, কিন্তু সে বলতে থাকে, আরে কিছুক্ষণ পরেই তো গোসল হবে। কেউ বাঁশ কাটতেছে, কেউ কাপড় আনতে গেছে, কেউ গরম পানি গরম করছে, কেউ বড়ই পাতা নিয়ে এসেছে, আমার একটু গোসল দিয়ে নাকে কানে তুলা দিয়ে সর্বশেষ জীবনের সাবান মাখিয়ে আমাকে বিদায় করে দিবে। আহারে একটু পরেই তো আমার একা নির্জন নিরালয় স্তব্ধ, ডানে বামে চতুর্দিকে মাটিওয়ালা বাড়িতে আমাকে ঘেরাও করে দেবে। সেখানে আমি আমার সন্তান, স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব আর সমাজ বা সোসাইটিতে যারা আছিল তাদের ছাড়া আমি একা একা কেমনে থাকবো, টেনশনে পড়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, 21তম পারার 19তম পৃষ্ঠায় সূরাতুল হামিম সাজদার ফুসসিলাতের ভেতরে এসেছে, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও মানুষ, তুমি যখন মারা যাবে তখন তোমার দুনিয়ার সব কিছু নিয়ে টেনশন চলে আসে, বাই রাইট। তবে এই টেনশনকে দূর করার জন্য আল্লাহ পাক তার আপন বন্ধুর কাছে তার রিজার্ভ করা একদল ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা এসে বলে, টেনশন করো না, চিন্তা করো না, সন্তানের টেনশন নাই, ভাইয়ের টেনশন নাই, তোমার সন্তান কিভাবে মানুষ হবে সেই চিন্তা তোমার লাগবে না, কারণ তোমার অনুপস্থিতিতে তোমার ফ্যামিলির সবার দায়িত্ব তোমার আল্লাহ পাক নিজ হাতে জিম্মায় তিনি নিয়ে নিয়েছে। আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না, তোমার এই অনুপস্থিতি, তুমি গায়েব, তুমি অনুপস্থিত আছো, এই জায়গাটা আল্লাহ পাক নিজে তোমার জিম্মা নিয়ে নিল, তোমার ফ্যামিলির জিম্মা নিয়ে নিল। আল্লাহ পাক নিজে সবকিছু ড্রাইভ করবেন, বলেন সুবহানাল্লাহ। এখন এই কথার অবয়বের বাণী যদি আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমাকে নিতে হয়, তাহলে আগে তো আপনাকে আমাকে সেই পর্যায়ে পৌঁছতে হবে, ঠিক কিনা? ওই ক্লাসের ছাত্রই হলাম না তো সুযোগ পাবো কিভাবে? বিশ্ববিদ্যালয় ভর্তি হলাম না তো প্রতিষ্ঠানের সুযোগ নিব কিভাবে? আমার প্রিয় ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য আমাদের বললেন, এইবার তুমি যখন দাফনের জন্য নিয়ে গেলে, দাফনের জন্য যখন তুমি জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে গেলে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, তার উপস্থিতিতে একবার একটা লোকের মাইয়িত চলে এসেছে, মৃত্যু ব্যক্তির লাশ চলে এসেছে। আল্লাহ পাকের হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ভাই মাঠে গিয়ে দেখো 40 জন মানুষ হয়েছে কিনা। কতজন? সাহাবী এসে বললেন, হুজুর, হ্যাঁ 40 জনের মতন হয়েছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জবান মোবারক থেকে আমি শুনেছি, কোন মানুষের সালাতুল জানাজার নামাজে যদি 40 জন আল্লাহওয়ালা মানুষ নামাজ আদায় করে, তারা যদি সাক্ষ্য দেয় ব্যক্তিটা ভালো ছিল, আল্লাহ পাকের হাবিব বলেন ওই 40 জন ইমানদার মানুষের সাক্ষীর কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দেয়। অন্য হাদিসে এসেছে 100 মানুষ যদি কোনো ব্যক্তির সালাতুল জানাজার নামাজ আদায় করে,
তাহলে এই 100 মানুষ উপস্থিত হয়ে যদি মন থেকে বলে লোকটা ভালো ছিল, আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ তাকে ভালো বলে গণ্য করে নিয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন উপস্থিত মুসল্লিদের আমি জিজ্ঞেস করলাম লোকটা কেমন ছিল। এই লোকটা ছিল কন্ট্রাক্টর, পুলিশের ডিআইজি, এফআই, এই সেই, দেশের টাকা মেরেছে, মানুষের টাকা মেরেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। খতিব হিসাবে আমি জিজ্ঞেস করলাম লোকটা কেমন ছিল। আপনারা সবাই ইচ্ছা অনিচ্ছায় বললেন ভালো ছিল। মনে মনে কয় ও তো লানত অভিসম্পদ গজব বলা ছিল, ঠিক কিনা বলেন? এই রকমের স্বীকার উক্তি নিয়ে ভালো বললে কোনো সার্টিফাই করলে লাভ নাই। রাসূলুল্লাহ বলেছেন মন থেকে যদি মানুষের পক্ষে 40 থেকে 100 মানুষ সার্টিফাই করে, আল্লাহ পাকের হাবিব বলেন তাহলে লোকটাকে ওই জানাজার নামাজের পরে আল্লাহ পাক তাকে মাফ করে দেয়। তাহলে 40 কিংবা 100 জন মানুষ এরকমের ভালো আল্লাহওয়ালা মানুষ যদি জানাজার নামাজে আপনার আমার উপস্থিত হতে হয়, আর আপনি আমি যদি চাই যে উপস্থিত হোক, তাহলে আপনি আমি ব্যক্তি যদি ভালো না হই, তাহলে কি ভালো মানুষ জানাজার নামাজে আসবে? দেখবেন যদি কোনো সন্ত্রাস মারা যায়, সন্ত্রাসী করে, দেখবেন তার জানাজায় যারা আসে এদের মাথায় একজনেরও টুপি নেই। আস্তে কন। পলিটিশিয়ান ব্যক্তি যারা আছে, পার্লামেন্ট মেম্বার, এরা যদি মারা যায় দেখবেন এদের সহদর ভাই যত পার্লামেন্ট মেম্বার ওলা আছে এরা আসে, কারো টুপি নাই। কেউ দেখা যায় নামাজের জানাজার নামাজের তাকবীর যে কয়টা এইটাই যায়। দেখেন না এর আগে কিছু মিডিয়ায় আমরা জানাজার নামাজ দেখেছি, তাকবীর নাই। তাকবীর থাকলে কোনটা আগে কোনটা পরে, তাকবীরের দোয়া কি কিচ্ছু জানে না। আবার কেউ সলাতুল জানাজার নামাজে তো সলাতুল ফিতরের নামাজ বলে বক্তব্য দিয়ে বসে। আমি কি অবান্তর কথা বলতেছি নাকি রেফারেন্স আছে এগুলি? আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য শিক্ষা দিলেন এইবার যখন কাফন দাফনের জন্য কবরের পাশে নিয়ে যাবে, ঈদগাহে সালাতুল জানাজার নামাজ আদায় করো, ঈদগাহ পাশে না থাকলে মসজিদে আদায় করো। এরপরে লাশ নিয়ে যখন রওনা হয়ে যাবে তখন লাশ আগে থাকবে, মুসল্লি পিছনে থাকবে। কিন্তু এখন আমাদের সেই শিক্ষা নাই। এখন দেখা যায় লাশ পিছনে, মুসল্লি আগে। কি গো, ওই যে শুরু করছিলাম মৃত্যু ব্যক্তির সাথে কি শিক্ষা, সেই উপরেই আমি আছি। লাশ যে আগে থাকবে, দেখা যায় ছেলের জানাই নাই, লাশটা যে আগে থাকবে মুসল্লির জানাই নাই। হাদিস হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যু ব্যক্তির লাশ আগে, কফিন আগে থাকবে, মুসল্লিরা পিছনে যাবে আর পড়তে থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন লাশ আগে যে থাকবে এ খবর নাই, এরা গাড়িতে সব গোরস্থানে আগে গিয়ে হাজির হয়ে গেছে। অথচ হাদিস আমাদেরকে শিক্ষা দেয়, হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে লাশ সামনে থাকবে, মুসল্লি পিছনে থাকবে, সব মানুষ পায়ে হেঁটে গোরস্থানে যাবে, কেউ গাড়িতে যাবে। এখন যদি জায়গা বা কিংবা সমাজটা এমন হয় যে পায়ে হেঁটের জায়গা নাই, গাড়িতেই যেতে হবে ওজর বশত, তাহলে মানুষ গাড়িতেই যাবে গোরস্থানে। কিন্তু এটা সুন্নত নয়, ওটা হচ্ছে ওজর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে লাশ আগে, মানুষ পায়ে হেঁটে হেঁটে তারপরে ওই কফিন নিয়ে দাফনের জায়গা পর্যন্ত যাবে। এটা হচ্ছে সুন্নাত, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, এইবার লাশ যখন চলে গেল, লাশ যখন আপনি আমি দাফনের জন্য কবরের কাছে উপস্থিত হয়ে গেলাম, এইবার লাশটাকে কোন পাশ থেকে কোন পাশে নিবে? এর আগে আমরা অনেক জেনারেল মানুষ মারা গেছে, আবার জেনারেল মানুষকে কবর দিতে গিয়েছে, দেখাতে চাচ্ছে আলেম ওলামা লাগে না। আমরা তাকিয়ে দেখেছি বিশাল বড় রাজনীতিবিদ, পার্লামেন্ট মেম্বার মানুষ, তারে ডান পাশ থেকে কবরে নামাবে, পা কোন দিকে থাকবে, মাথা কোন দিকে থাকবে, এই শিক্ষাটা নাই, উল্টা পাল্টা ঢুকাই দিস কবর। এজন্য উল্টা পাল্টা করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, ডান পাশে খাটিয়া রাখতে হবে, ডান পাশের খাটিয়া রাখার পরে এই পাশে যে লাশের সাইড আছে সেইটা খুলে দিতে হবে, ডান পাশে রেখে মাথাটা
আগে সিনা বরাবর নিচে একটা গামছা ঢুকিয়ে দিতে হবে। এরপরে ডান দিক থেকে আস্তে করে ভেতরে যে নামবে সে আল্লাহওয়ালা হতে হবে, পাক্কা নামাজি হতে হবে। কারণ আপনার বডিটায় জীবনের সর্বশেষ যে হাত দিতেছে সে বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়। লক্ষণ খুব বেশি একটা ভালো। আস্তে বলেন, আরো আস্তে বলেন। সর্বশেষ আপনার বডিতে যে হাত দিবে সে যেন তাহাজ্জুদ গুজার হয়, সেজন্য নামাজি হয়, সেজন্য আল্লাহওয়ালা হয়। রাসূলুল্লাহ বলেছে তোমার বডিতে সর্বশেষ ডান পাশ থেকে যদি তোমাকে দাফনের জন্য আল্লাহওয়ালা কোনো মানুষ নামায়, তাহলে তোমাকে শোয়ানোর পরে মাথার মুষ্টি, পায়ের মুষ্টি খুলে দেবার পরে তোমার মাথাটাকে কিবলার দিকে একটু ঝুঁকিয়ে যখন ওই মানুষ তোমার দিকে তাকিয়ে হৃদয় দিয়ে দোয়া দিয়ে লাফ মেরে উপরে উঠে আসবে, আল্লাহ পাকের হাবিব বলেন তোমার শেষ বিদায়ের সময় এমন আল্লাহওয়ালা মানুষ বিদায় দেওয়ার কারণে আল্লাহ পাক তোমাকে চিরদিনের জন্য মাফ করে দিবে। তাহলে এ পর্যন্ত যে আলোচনা এসেছি প্রত্যেকটা জায়গায় আপনার আমার জানার দরকার আছে কিনা? সবকিছু ভাড়াটিয়া হুজুর দিয়া হয় না। আপনার সন্তানকে আপনি কোরআন পড়ান, আপনার সন্তানকে আপনি হাদিস পড়ান, আপনার সন্তানকে আপনি দুনিয়ার লাইনে যত শিক্ষা দেন, ডিগ্রি দেন, নেন, সমস্যা নেই। কিন্তু আপনি কোরআন আর হাদিসের জ্ঞানটা, জানাজা কেমনে পড়ে, নামাজটা কেমনে পড়ে, রোজাটা কেমনে রাখে, কোরআন তেলাওয়াত সহিশুদ্ধভাবে আপনার সন্তানের আপনি পড়ান, তাহলে আশা করা যায় আপনার সলাতুল জানাজার নামাজ যদি সে পড়াতে নাও পারে, অন্তত বাকি কাজগুলি সে শরিয়া মোতাবেক করার কারণে ওই সন্তান যখন আপনার লাশটা কবরে রেখে উঠবে, বলেন তো আপনার লাশটা আমি রেখে উঠলে আমার মায়া বেশি আসবে নাকি আপনার সন্তান আপনার লাশ রেখে লাফ মেরে ওঠার সময় বেশি মায়া আসবে? সন্তানেরটা মায়া বেশি।